আমাকে প্রায় দৈনিক অনেকে প্রশ্ন করতেছে যে মালয়েশিয়া ভিসা কবে খুলবে খুলতেছে না কেন, কি সমস্যা? দেখেন ভাই, মালয়েশিয়া কিন্তু আসলে সিন্ডিকেট দিয়ে ভরা। যখনই মালয়েশিয়া ভিসা খোলে কয়েকজন সিন্ডিকেট করার পরে দেখা যায় যে আবার বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে লাভবান কে হয়? যারা সিন্ডিকেট করে তারা লাভবান হয়। আবার আপনি দেখবেন যে ফেসবুকে যে বাংলাদেশ হাই কমিশনের যে পেজ রয়েছে, সেই পেজে কোনো যদি পোস্ট করে তারা, দেখবেন যে কমেন্টে ভরে গেছে এমন কমেন্ট যে আসলে সবগুলা আসলে হতাশাজনক কমেন্ট। যেমন ওনাকে বলে যে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছে কিন্তু এখনও বারকোড আসেনি, 2 মাস 3 মাস হয়ে গেল। বা অনেকে বলে যে পাসপোর্ট করতে দিয়েছে, তারপরেও আপনার 8 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে কিন্তু পাসপোর্ট এখনও হাতে পায়নি। তো এই হলো বর্তমানে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অবস্থা, যেখানে একটা সরকারি প্রতিষ্ঠান যেটার কাজই হলো যে বাংলাদেশিদের জন্য পাসপোর্টের সেবা সেটা প্রদান করা, ভালোভাবে প্রদান করা। বাংলাদেশে যারা রয়েছেন বাংলাদেশে, তাদের সেবা তো দূরের কথা, অনেক সময় তাদের সাথে খারাপ আচরণও লক্ষ্য করা যায়। তো এই হলো বাংলাদেশ হাই কমিশনের অবস্থা, যেখানে সরকারি কোনো প্রতিষ্ঠানে প্রবাসীদেরকে ভালো সার্ভিস দিতে পারে না। সেক্ষেত্রে আপনার মালয়েশিয়ার যেই শ্রমবাজার খোলার ক্ষেত্রে যেই সিন্ডিকেট, তারা আপনাদেরকে কী সেবা দেবে? সিন্ডিকেটের অর্থ হলো যে আপনার থেকে বাড়তি টাকা তারা আয় করবে। দেখেন, যেখানে ইন্ডিয়া থেকে মালয়েশিয়ায় আসলে খরচ হয় আপনার 70 থেকে 80 হাজার বা 1 লাখ রুপি বা টাকা, ইন্ডিয়ান টাকা, সেখানে বাংলাদেশে লাগতেছে আপনার 5 থেকে 6 লাখ টাকা। তো দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার ফলে আমরা এটা বুঝতে পারি যে আসলে মালয়েশিয়ার যারা শ্রমবাজারে দায়িত্ব রয়েছেন তাদের মধ্যে কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশের তো রয়েছেনই। তো এই দুই পক্ষের তারা মিলেই তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়ে নেয় যে আসলে সিন্ডিকেট হবে কি হবে না, বা কত টাকা হলে বাংলাদেশ থেকে লোক আসবে বা আসবে না, এই সমস্ত তারাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয়। আবার আপনি দেখবেন যে মালয়েশিয়ায় যারা অবৈধ রয়েছেন তাদেরকে দিয়েও তারা ব্যবসা করে। যেমন এই দেখেন চালু করতেছে আরটিকে ভিসা, অর্থাৎ অবৈধ থেকে বৈধতার যে ভিসাটা তারা চালু করার পরে কি হয়, আপনার একদিকে ভিসা চালু করে আর একদিকে ধরপাকড় শুরু করে। তাহলে বৈধতা দেওয়ার অর্থটা কি? মালয়েশিয়া সরকার যে সুযোগটা দেয়, তাহলে সুযোগটা দিয়ে তো আপনাদের আমার তো লাভ হচ্ছে না। হয় বৈধতা দেখ, না হলে ধরপাকড় শুরু করবে, যে কোনো একটা। ধরপাকড় শুরু করলে কী হবে, যে যারা মনে করেন যে দেশে অনেকদিন যায়নি, অনেকদিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করেছেন, তারা কিন্তু ভয় পেয়ে দেশে চলে যাবেন। আর হয় যদি বৈধ দেয় তাহলে কিন্তু তারা বৈধ হয়ে যাবেন। আপনাদের একটা বিষয় আমি এর একটু আগে বললাম, এটা আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে যে ধরপাকড় শুরু হোক। দেখেন ভাই, যদি অবৈধভাবে আপনি থাকেন তাহলে কিন্তু আপনার লস, আর বৈধভাবে থাকলে আপনার লাভ। কারণ অবৈধভাবে থাকলে আপনার এক সময় কিন্তু আপনাকে ধরা দিতেই হবে। আর বৈধভাবে থাকলে আপনি কি কোম্পানির মাধ্যমে থাকলেন, ভালোভাবে কাজ করলেন, কোনো টেনশন নেই। কোম্পানি বছর বছর আপনার ভিসা লাগাই দেবে, হোক কোম্পানির টাকা কাটুক বা না কাটুক, সেটা কোম্পানির বিষয়। তো সবাই চায় যে বৈধ হতে, কিন্তু যখন আপনি অবৈধ হতে যাবেন তখন এক সিন্ডিকেট। আপনার বৈধ হতে লাগবে হয়তো বা 2,000 3,000 রিঙ্গিত, সেখানে তারা নিচ্ছে হলো 7,000 8,000 রিঙ্গিত, এরকম আর কি। বা যাই হোক, তো সবশেষে একটা কথা বলি যে মালয়েশিয়ার শ্রমবাজারের খোলা না খোলার ব্যাপারে সিন্ডিকেটের জন্য আসলে এই অবস্থা, না হলে অনেক দিন আগে খুলে যেত। কারণ রানিং যেই কলিং ভিসাটা প্লান্টেশনের, সেটা ধরেন যে বন্ধ হওয়া অবস্থা। তার ডেট দিয়েছিল 31শে মার্চ, আজকে আপনার ডেট হলো 18ই এপ্রিল আর কি। আর এর সাথে আরেকটা কথা হলো যে আপনারা জানেন 18,000 যে কর্মী মালয়েশিয়া আসার কথা, তারা কিন্তু আসতে পারছে না। কেন আসতে পারবে না তারা? তাদের তো সব হয়ে গেছে, বিএমএটি হয়ে গেছে, তারপরে কলিং কলিং বাংলাদেশে চলে গেছে, এরপরে আপনার মেডিকেল, তারপরে সব কিছু মূলত কমপ্লিট হয়ে গেছে, তারপরে কেন আসে না?
এর প্রধান একটা কারণ হলো সিন্ডিকেট, সেটা মালয়েশিয়া হোক বা বাংলাদেশে হোক, দুই দেশেই রয়েছে সিন্ডিকেট, এই কারণে আসতে পারছে না। তো সবশেষে একটা কথা বলে যে এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত থাকবে ততদিন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক আসতে টাকাও বেশি লাগবে, আবার এই বন্ধ হবে চালু হবে এই অবস্থা।